বসে রইলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার সফর শেষে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ নগরের যুবকেরা, আল্লাহ নবী নামাজ আদায় করে বৈঠকে বসলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরে বসে রইলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মুনাফিকের দলের এক করে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদে যাওয়ার জন্য আপনি ডেকেছিলেন, আমরা যাব বলে প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে মিথ্যা কথা বলে আল্লাহ নবীকে বুঝ দিলেন। আল্লাহ নবী তাদের সঙ্গে মুসাফা করলেন আর একটা কথা বললেন, বাবা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, যাও যাও। মুনাফিকদের সবার হাতে রাসূলুল্লাহ মুসাফা করলেন, সালামের জবাব দিলেন। মুনাফিকেরা পাস হয়ে গেল। হযরত কাব বিন মালিক রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী এসে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। রাহমাতাল লিল আলামিন সালামের জবাবটা তিনি অন্তরে মনে মনে দিলেন বটে, কিন্তু হযরত কাব বিন মালিককে বললেন, ও কাব বিন মালিক, তোমার কি হয়েছিল? তোমার কি এমন হয়েছিল তুমি জিহাদের ময়দানে যেতে পারো না? আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যদের মতো মিথ্যা কথা বলতে পারবো না, অন্যদের মতো ওজত দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে পারি তার কারণ অন্য কিছু নয়। আপনি যখন দেখেছেন আমি যাচ্ছি যাচ্ছি করে করে আমার শরীরটা এলিয়ে গিয়েছে, আমার মনটা গাফেল হয়ে গিয়েছে, এই গাফেলের কারণে জিহাদের ময়দানে আমি যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো ওজত নাই, এই জিহাদের ময়দানে না যাওয়াটা এটা আমার পিছনে গাফেল হওয়ার কাজ আছে। চিন্তা করলেন মুনাফিকরা মিথ্যে কথা বলল, আমি মিথ্যা কথা বলবো না, বিনিময়ে আমার নসিবে আল্লাহ যেটা রেখেছে সেটাই হবে। হুজুর, আমি জিহাদের ময়দানে যাইনি, আমার গাফিলতার কারণে আমি গাফিল হয়ে গেছি। এ পর্যন্ত আপনার সঙ্গে সমস্ত জিহাদে আমি শরীক হয়েছি। হুজুর, তখন আমার অর্থ ধন সম্পদের কোনো অভাব ছিল না, এই অভাব ছিল তখন আমি জিহাদের ময়দানে বীর বিক্রমে লড়াই করেছি, আমার সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদ আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে। হুজুর, হয়তো ওই ধন সম্পদ ওয়ালা হওয়ার কারণে আমার ভিতরে এই গাফিলাতের চিহ্নটা দেখা গেছে। আলোচনা বিশ্বনবী বললেন, তোমার সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ করবেন। কথা বলছেন না? মুনাফিকদের বললেন, ঠিক আছে, যাও যাও। আর সাহাবী হুজুরের তোমার বিচার সিদ্ধান্ত আল্লাহ করবে, যাও যাও। হযরত কাব বিন মালিক এর জন্য একবারও অনুশোচনা করলেন না। কারণ তিনি মেনে নিয়েছেন এটা আমার জঘন্যতম অপরাধ। এই অপরাধের উপযুক্ত শাস্তি রাসূলুল্লাহ যেটা বলেছেন এটাও হলো বলে চিহ্ন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত কাব বিন মালিককে রাসূলুল্লাহ সাইডে হতে বললেন। আরো দুইজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বলবো না ধন সম্পদের কারণে, গাফিলতার কারণে আমার কাব বিন মালিক ভাইয়ের মতো আমরা বলবো না, আমরা অসুস্থ ছিলাম শারীরিকভাবে, হুজুর সেই জন্য যেতে পারিনি, আমরা যেতে পারি দুইজন। বিশ্বনবী বললেন, তোমাদেরও বিচারটা আল্লাহ করবে, যাও যাও। হাদিস জল আমি গল্প কাহিনী চাইতে বলছি না, এখান থেকে নীতিকথা শিখে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, কালাম আছে, আপনি মুত্তাকি আসলে তা নয়। আরো কিছু কাজ আছে
যে কাজগুলো আপনার জীবনে করতে হবে, যদি না করতে পারেন কিয়ামতের দিন মুনাফিকদের কাতারে আপনার হাসর হবে। কথা বুঝতে পারছেন না ভাইরা? আমার নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, শিরা, মা ও বোনেরা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কথা যখনই বললেন, আরো দুইজন সাহাবী হুজুর যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, যাও তোমাদের বিচার আল্লাহ করবে, সিদ্ধান্ত আল্লাহ নেবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আজকের পর থেকে আমার কাব বিন মালিকের সঙ্গে আর ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমাদের কথাবার্তা, লেনদেন, সালাম কালামটা বন্ধ করে রাখো। মুনাফিকদের সঙ্গে সালাম কালাম বন্ধ এই কাফিলতার ভিতর দিয়ে যারা জীবন যাপন করেছে, জিহাদের ময়দানে যায়নি, ইনাদের জন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিলেন, কথা বলবে না, সালাম বলবে না, লেনদেন বন্ধ। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে পাগলের মতো ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হুজুর আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, হযরত কাঁদতে লাগলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববী শরীফে নামাজ আদায় করতে আসে। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে, কিন্তু নবীর সাহাবীরা নবী কেউ কাব বিন মালিকের সঙ্গে কথা বলে না। আর ওই দুইজন সাহাবী হুজুর টোটাল তিনজন মুসলমানের সঙ্গে কথা বলে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা কেঁদে কেঁদে হয়ে যেতে লাগলেন। নামাজ আদায় করে বাড়িতে যে কান্নাকাটি করে, কেঁদে কেঁদে একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, দু সপ্তাহ নয়, একটানা 30 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী আবার বলে দিয়ে পাঠালেন, ও আমার সাহাবীরা, কাব বিন মালিক সহ এই দুইজন সাহাবীকে টোটাল 3 জনকে বলে এসো, আজকের পর থেকে যেন তারা বিবির কাছে আর এক কক্ষে না শোয়। আজকের পর থেকে বিবির সঙ্গে এক বিছানায় যেন না শোয়, তাদের জন্য বিবিটাও আলাদা। আলোচনা বুঝতে পারছেন নাকি? প্রথমে সালাম কালাম বন্ধ, এবার কি বলেছেন? আমার ওই 3 জন সাহাবীকে বলে দিও, তারা যেন বিবির কাছে শোয়াটা বন্ধ করে, অর্থাৎ বিছানা আলাদা করে। ভাই, এলাকার মানুষ সবাই যখন কথা বন্ধ করে দিয়েছে, অন্তত ফ্যামিলি মানুষের কাছ থেকে অনেকটা প্রশান্তি পাওয়া যায় না? যায়। সে জায়গায় বিশ্ব নবী বলে দিলেন বিছানা আলাদা। ইভেন ওই বিবির হাতে কোনো খেদমত তোমরা নেবে না। শুধু টুপি আর দাড়ি বড় জুব্বা পরে যদি হুজুর হওয়া যেত, দুনিয়ায় অনেক কিছু হয়ে যেত। হুজুর সাজা যায় হতে গেলে ঠেলা বাবাজি, আমার ছেলে পান্তা, সকালবেলা এক কথা বলি, দুপুর হতে না হতে আরেক কথা, দুপুর বেলা এক কথা বলি, সন্ধ্যা হতে না হতে আরেক কথা। এ হুজুর না শয়তান? আমার সময় মনে হয় এই সময় ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হায়াতে থাকতেন, কার কি করতো জানি না। আগে অধিকাংশ স্টেজধারী হুজুরগুলোর আগে কল্লা আলাদা করতো, কথা বলে। কারণ এরা যা ওয়াজ করে, এরা সেই ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়িত আমল করে না। খুব জোর বেঁচে যাচ্ছি আমরা, খুব জোর বেঁচে যাচ্ছি। তবে দুনিয়ায় জানি না কতদিন বাঁচবো।
মরণের পর থেকেই অ্যাকশন শুরু হবে। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্থাৎ মা বোনেরা, 30 দিন 35 দিন অতিবাহিত হয়ে গেল, 40 দিন অতিবাহিত হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুইজন সাহাবী সংবাদ পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুইজন বিবিকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন, হুজুর আপনার কথা মতো আমরা বিবিদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখি না, কিন্তু আমরা দুজন যে বড় অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ওযুর পানিটা উঠিয়ে আমরা ওযু করব সে ক্ষমতা আমাদের নাই, কারণ আমরা না খাওয়া না দাওয়া অবস্থাতে দিন গুজরান করছি কেঁদে কেঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতে অন্তত আমাদের বিবির হাত দিয়ে ওযুর পানিটা আমরা দিতাম, ওযুটা তারা করিয়ে দেবে না, তাদের হাতের দেওয়া পানিটা দিয়ে আমরা ওযু করে অন্তত আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর নামাজটা আদায় করি। তাই আমাদের জন্য এতটুকু আপনি আমাদের জন্য ছাড় দেন। আল্লাহ নবী বললেন, অসুস্থ আমার ওই দুইজন সাহাবীর জন্য বলে দাও, তারা বিবির কাছ থেকে ওযুর পানিটা নিতে পারে, আদা আর কিছু নিতে পারবে না। পেরিয়ে গিয়ে 49 দিনের মাথায় মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন। নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, কে আছো আমার সাহাবীরা, কে আছো, আজকে যাও আমার ওই দুইজন এবং আমার কাব বিন মালিকের সংবাদ দাও, আল্লাহ তাদের কান্নাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, কে আছো বাবা, যাও 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 আমার কাব বিন মালিক, আমার কাব বিন মালিক সহ দুইজন টোটাল 3 জন সাহাবীকে একবার খুশির সংবাদ দাও, তারা জিহাদের ময়দানে না যাওয়ার কারণে 40 থেকে 50 দিন ধরে রোদন করেছে, রোনাজানি করেছে, তাদের কান্না, তাদের রোনাজানি আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ত্রুটিটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। একবার জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটার নাম ইসলাম। সঙ্গী দেখে না, সাহাবী দেখে না, বিবি দেখে না, বাপ দেখে না, মা দেখে না, নিজের পুত্র দেখে না, নিজের কন্যা দেখে না, নিজের বিবি দেখে না, শরীয়তের ছুরি ঠিক সোজাই চলে, দেখে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা তো দেখিয়ে ফেলছি, শরীয়ত দেখিয়ে ফেলিনি, এই কথা বলছেন না কেন? আমার দলের লোক, আমার লোক, আমার সঙ্গী অপরাধ করলে সেখানে এখানে বেঁকে গেল, সাইড হয়ে গেল। এই যে পিঠ বাঁচিয়ে চলা, এর নাম হচ্ছে পাক্কা দুনিয়া। কথা বলছেন? পিঠ বাঁচিয়ে চলা, এর নাম হলো দুনিয়াদার। আজকের মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি আজকে পৃথিবীর জমিনে যে অত্যাচারিত হচ্ছে, তার বড় একটি কারণ হলো এরা সংঘবদ্ধ হচ্ছে না, তা নয়, এরা ঐক্য ইউনিট তৈরি করতে পারছে না বলে আসলে তা নয়, এরা হারাম ছাড়তে পারছে না, সেই জন্য। কথা বুঝতে পারছেন না? এরা
হারাম ছাড়তে পারছে না, মায়ায় পড়ে গেছে, হারামকে আর ছাড়তে পারছে না। এরা এতই দুনিয়াদারি হয়ে গেছে, দুনিয়ায় এদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে, এরা হারামকে আর ছাড়তে পারছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি একটু আওয়াজ দিয়ে পড়, একটু মহব্বতের সঙ্গে পড়ি। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, আরেকটু জোরে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। জোরে হবে না, আরেকটু জোরে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, আরেকটু চিল্লে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, প্রাণ খুলে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজরেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিলা মা ও বোনেরা, আলোচনা করে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো, আমরা কখনো মিথ্যা কথা বলতাম না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা কখনো পৃথিবীর জমিনে মানুষকে ক্ষতিপূর্ণ করার জন্য পরিকাঠামো আমরা ব্লুপ্রিন্ট তৈরি করতাম না। পৃথিবীর জমিনে যদি আমাদের অন্তরে ভয় থাকতো, আমরা এরকম নবীর মেম্বারে পরনিন্দা করতাম না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আমরা আমাদের ঘরের মহিলাদের
মহিলা সমিতি বন্ধন গ্রুপের লিডার সিদ্দিক আমরা দক্ষিণ সোনাই এলাকায় হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল ইবাদু ওয়াশরু মিনাজ জিনা যারা গীবত করে পরনিন্দা করে এরা হলো জিনাখোরের থেকে খারাপ জিনাখোর জিনা করে এদের থেকে নিকৃষ্টতম ব্যক্তি হলো যে পরের নিন্দা বন্ধ করে এ নররা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা সুশোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুশোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না সুশোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না সুশোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না সুশোর যদি বিনা তওবায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না ওশাদ আল্লাহ লাইহি আল্লাহ লাইহি আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার লিখছে ফতোয়া আমিনিয়ার ভিতরে সুশোর যদি বিনা তওবায় মারা যায় উল্লাসা মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না সুশোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা নামাজটা এলাকার নামাজি মুসল্লিরাও পড়তে পারে না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যদি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া না দিয়ে যেতেন ওনার কি কোনো সম্মানে কমি হতো কথা বলছেন না উনি যদি এই কিতাবটা ফাতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত এর মুদাল্লাল বেরোচ্ছে আবার মুদাল্লাল শুরু হয়ে গেছে মানে কোন কোন কিতাব থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে ফতোয়াগুলো হুজুর কোটেট করেছে এই কোটেট করা ফতোয়াগুলো কোন কোন কিতাব থেকে হুজুর রেফারেন্স দিয়েছে হাওলা দিয়েছে এই হাওয়ালা সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে মুদাল্লাল বার করা হচ্ছে মোটামুটি আন্দাজ করা হচ্ছে টোটাল কিতাবটা ওই ফতোয়া আমিনিয়ার মুদাল্লাল করলে 60,000 পৃষ্ঠার কিতাব হবে কত পৃষ্ঠা 60,000 আরে আল্লামা হুজুর আল্লাহ কত বড় জ্ঞানী আলেম বানিয়েছেন সুবহানাল্লাহ একবার জোরে হবে না সুবহানাল্লাহ মুজাদ্দিদুল জামান জানাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন একবার জোরে হবে শুধু ওনাকে দেখে দাঁড়াতেন না মুজাদ্দিদুল জামান আমি শরিয়াত হযরত রাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনের আল্লামা রুহুল আমিনের ইলমকে কবে থেকে সম্মান করেছে বুঝে নেন এ নজরেরা মুজাদ্দিদুল জামানের দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বায়াত জন্য গেলেন দরবারে ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সামনে যখন দাঁড়ালেন মুজাদ্দিদুল জামান আল্লামা হুজুরের চেহারার দিকে তাকালেন সূরাতের দিকে একবার তাকিয়ে বললেন ও বসিরাটের বাবা মাওলানা ও বাবা রুহুল আমিন বাবা রুহুল আমিন আল্লাহ ইলম দিয়েছে বাবা আল্লাহ তোমায় ইলম দিয়েছে বাবা এখনো নবীকে দেখার মতো পীরকে চেনার মতো চোখ অর্জন করতে পারো না ইলম আছে বাবা কিন্তু ভেতরে চোখ অন্ধ ভেতরে চোখ পীরকে চেনার মতো চোখ নেই তোমার বাবা তাই এই চোখ খুলতে গেলে এই চোখটাকে তৈরি করতে গেলে বাবা পীরকে আগে চেনো তারপরে হাতে বায়াত হও একবার জোরে বলবেন না পীরকে আগে চেনো তারপরে হাতে বায়াত হও এখন তো মোবাইলে দেখে বায়াত হচ্ছে সব কথা বলছেন না কেন মোবাইলে দেখে বায়াত হচ্ছে যিনি বায়াত করাচ্ছেন যিনি তকমা দিচ্ছেন লাখাত দিচ্ছেন তানার দিকে ফিরলে আর তানার দিকে ফিরলে মনে হয় মরে যাওয়া ভালো ছেলে দৃশ্য দেখার আগে কথা বলছেন না কেন
কে কারে লাগাম দিচ্ছে, এই ভাইরা যা ছেড়তেছে মাথা কাজ করবে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কে কারে লাগাম দিচ্ছে? কেলা সাইদ পাস আলেমে ফেল, সে বলছে আল্লামা পীর এই সে, আর তার কথা শুনে হুজুর ফুলে ফেপে হেসে পাগল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সত্যি পুরো ফেরেশতা। একজন 8 পাস ব্যক্তি যদি এমএ পাস ব্যক্তি সার্টিফিকেট দিয়ে যায় এক্সামিনে, এর থেকে জাতির কাছে কি লজ্জা হতে পারে? নির্বোধ নিলজ্জের মতো হেসে কি সাদরে গ্রহণ করছে। ভক্তরা তালি, ভক্তরা জিন্দাবাদ দিচ্ছে, মোবাইল ফেটে দেওয়ার কথা। এই কথা বলছে না কেন? ঠিক বলছি না ভুল জোরে বলে? ওই জন্য বলে পীর অনুযায়ী ভক্ত হয়, পীর অনুযায়ী ভক্ত হয়। যেমন মুজাদ্দিদুজ্জামান ভক্তদের সঙ্গে তিনি ভক্তদের সম্পর্কে বার্তা দিয়ে গেলেন, এটাকে আমরা ওসিয়াত নাও বলি। কি বললেন? আমার ভক্ত, আমি আবু বকরের ভক্ত বলে যারা তোমরা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, আমার ভক্ত বলে যারা তোমরা দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, খবরদার তোমরা নামাজ কাজা করবে না, মুখের দাড়িকে কর্তন করবে না, মানে চাঁচবে না, মুন্ডন করবে না, আর সুদের সঙ্গে সম্পর্ক রাখবে না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখবে না, ঘরের মহিলাদের হিজাবের ভিতর দিয়ে, নেকাবের ভিতর দিয়ে তাদের জীবন যাপন করার ব্যবস্থা করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম। যদিও আবু বকরের যদি তোমাদের মুরিদ বলে দাবি করতে হয়, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়ে গেলাম, আমার ভক্ত মুরিদারা কখনো নেশা পান করতে পারবে না, কারণ আমি আবু বকর মনে করি ওগুলো হারাম। আমার ভক্ত মুরিদ যারা, তারা কখনো ইচ্ছাকৃতভাবে শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না। এটা আল্লাহর ওলির ওসিয়াত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের ওসিয়াত হচ্ছে, তোর নাম কি? সেলিম। ওখানে সেলিম আলে লেখে নতুন আইডি খুলে শাহনাদের মুষ্টি উদ্ধার কর কিস্তিমের কথা বলছে না কেন? এটাকে ফেক আইডি বলা হয়। কি আইডি? ফেক আইডি। তুই 10টা খোঁজ, 10টা নামে, তুই 10টা নামে, এরকম 50টা ফেক আইডি মালিককে 10টা করে, তার মানে 50 কে 500 আইডি খুলে, 500 আইডি খুলে পীর ওজিফা দিয়েছে শুধু খিস্তিমা। কথা বলে না কেন? পীর ওজিফা দিয়েছে শুধু খিস্তিমা, আর যার নামে রটা ও সত্য হোক মিথ্যে হোক পরে হিসেব হবে না, আগে চালা ভাই পীর না শয়তান। কথা বলছেন না কেন? আল্লাহর ওলি যে হবে তার নীতি আদর্শ তো মানুষকে সৎ পথে ধাবিত করে। কথা বলছেন না কেন? যে ভাই এই শয়তান বলিস তো ঠিক এক কোন বক্তা গায়ে দিলেন আমার শয়তান, ভাই নাম বেশি কারু ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লামা শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আযম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির লাখতে জিগার ছোট সাহেবজাদা পীরজাদা আলাহা হযরত মাওলানা মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান আমাকে ফোন করে বললেন, মহসিন ভাই পাগড়ি নিয়ে খুব উৎপাত হচ্ছে, তা আপনি ডাইরেক্ট আমার নাম করে বলে দেবেন, ওই পাগড়িটা আমার শ্বশুর আব্বা কাউকে দিয়ে যায় না, এই পাগড়িটা হচ্ছে চুরি করে। কথা বুঝাচ্ছেন না? এখন ভাই যেভাবে বলেছে ওইভাবেই আমি উপস্থাপন করেছি, মাইক এখন ক্যামেরায় বলছি, ওইভাবেই অবস্থানে এক মাসে আমাদের চোর বলছে। শুনেন, আফসোস লাগে, এটা নিন্দামন্দ নয়, এটা আফসোস। আমি বলছি একজন আর একজন নিজের গায়ে পেটে নিয়ে নিজেকে চোরের জায়গায় নিয়ে যাচ্ছে। সেই এরকম হয় না, সেই এরকম হয় না। ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই না, সাবধান হন, নিজেকে কন্ট্রোল করুন। অন্যায়ের প্রতিবাদ যখন হচ্ছে এই কিয়ামত পর্যন্ত চলবে, কথা ঠিক না? বুঝরে বলে নাকি থেমে যাবে? চলবে না, থেমে যাবে? চলবে। ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর
আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমি টাকি নারায়ণপুরের একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। হুজুর, আমার চেহারা দেখে আপনি এত কিছু বললেন। মুজাদ্দিদুজ্জামান আমাকে হেসে বললেন, বাবা ওটা জানতে গেলে তোমার 40 দিন তওবা করতে হবে, প্রত্যেক নামাজের পরে 100 বার করে। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? 25,000 কিতাব পড়নে